শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পাদদেশে একটা সুন্দর জঙ্গল ছিল, কিন্তু মানুষজন বলতো যে ওই জঙ্গলটা যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক গুণ বেশি ভয়ঙ্কর। তার মধ্যে বহু ঘুরে বেড়ানো আত্মা বাস করে, আর যে ওই জঙ্গলে যায় কখনো আর ফেরত আসে না, আর তার দেহ কোথাও পাওয়া যায় না। এই কারণে যেই কথাটা জানতো সে ওই জঙ্গলে যাওয়ার সাহস করত না। কিন্তু অচেনা মানুষ প্রায় এটা ভুলেই যেত। এইবার একবার জঙ্গলে একটি মেয়ে আর দুটি ছেলে রাস্তা দিয়ে গাড়িতে বসে যাচ্ছিল। তখন হঠাৎ জঙ্গল থেকে একটা মেয়ের চিৎকার শুরু হয়ে যায়, বাঁচাও বাঁচাও, আরে কেউ বাঁচাও আমায়, আমি মরে যাচ্ছি, বাঁচাও। আরে অজয়, গাড়ি থামা প্লিজ, গাড়ি থামা, কারোর আমাদের সাহায্যের প্রয়োজন। ছাড়ো না, জঙ্গলে এভাবে দাঁড়ানোটা একেবারেই ঠিক নয়। কেন রে, ভয় পাচ্ছিস কেন তুই? কারোর জীবন বাঁচানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেই বা কি হবে বলতো? হ্যাঁ অজয়, জানি না এই মেয়েটা কোন অসুবিধায় রয়েছে। সবিতা আর বরুণের এইভাবে জোর দেওয়ার অজয় গাড়ি থামিয়ে দেয়, আর তারপর তিনজন দৌড়াতে দৌড়াতে জঙ্গলে ঢুকে পড়ে। কিন্তু সেখানে তারা কোনো মেয়ে দেখতে পায় না। দেখলি তো, কোথাও কোনো মেয়ে নেই, শুধু শুধু গাড়ি থামালি। আরে তাতে কি হয়েছে, জঙ্গলের সৌন্দর্য তো দেখা গেল, তাই না? বরুণ, তুমি ঠিক বলেছ, চলো কিছুক্ষণ এই জঙ্গলে ঘোরার আনন্দ নিই। এই বলে সবিতা একদিকে দৌড়াতে থাকে আর তাদের থেকে দূরে চলে যায়। ঠিক তখনই সবিতা সুন্দর ফুল দিয়ে তৈরি একটি দরজা দেখতে পায়, আর সে তার ভেতরে ঢুকে পড়ে। কিন্তু এই দরজা মৃত্যুর দরজা ছিল। সবিতা এর ভেতরে ঢুকতেই যে কঙ্কালের ঝিলে গিয়ে পড়ল, তারপর সেই দরজাটা একটি বড় পাথরে পরিণত হয়ে যায়। সেই ঝিলে সব জায়গায় কঙ্কাল ছিল। হাড় কঙ্কালের মাঝে দাঁড়িয়ে থাকা সবিতার কাছে একটা শয়তান এসে বলল, দেখ দেখ, এই কঙ্কাল দেখ, এই সব মানুষের কঙ্কাল, যাদের মাংস আমরা কাঁচায় চিবিয়ে নিয়েছি। শয়তানকে সামনে দেখে সবিতা খুব ঘাবড়ে যায় আর বলে, আমায় যেতে দাও, আমায় খেও না, ভগবানের জন্য আমায় ছেড়ে দাও, বাইরে আমার বন্ধুরা আমার জন্য চিন্তা করছে, আমায় যেতে দাও। চিন্তা করো না, তোমার সাথে আমি তাদেরকেও কঙ্কাল বানিয়ে দেব। চলো এবার যাই। এই বলে শয়তান সবিতার ঘাড় ধরে জঙ্গলের নিচে কঙ্কালে ভরা একটি গুহায় নিয়ে যায়, যেখানে একটি ক্ষুধার্ত ডাইনি খাওয়ার জন্য ব্যাকুল ছিল। এই মাংস তো খুবই নরম, স্বামী পরমেশ্বর, আমি খুব ক্ষুধার্ত আর অপেক্ষা করতে পারছি না, আমি একে খেয়ে নিচ্ছি। আরে আরো একটু অপেক্ষা করো আমার রানী, এর বন্ধুদের তো আসতে দাও। না না, আর খিদে সহ্য হচ্ছে না, যতক্ষণে তুমি ওদের নিয়ে আসবে আমি একে খেয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে খেয়ে নাও, কিন্তু আমার রানী, একে একটু আদর করে খেও। এটা বলে শয়তান জলের উপরে চলে যায়, আর তার যাওয়ার পর ডাইনি বড় বড় দাঁত বাইরে বেরিয়ে আসে। আমায় আমায় আমার বন্ধুদের ছেড়ে দাও, আমাদের খেও না, তুমি বললে আমি তোমার জন্য কোনো পশুর মাংস এখানে পাঠিয়ে দেব। আমি পশু খাওয়া ডাইনি নই, পশুদেরকে তো তোমরা মানুষজন খেয়ে নাও, যদি আমি পশুদের খেয়ে নিই তাহলে মানুষ আর শয়তানের মধ্যে কি পার্থক্য থাকবে? এই বলে ডাইনি সবিতাকে ধরে আর তার শরীর থেকে সব মাংস খেয়ে নেয়। আর কিছুক্ষণ পরে তার কঙ্কাল ঝিলের ওপরে ভাসতে দেখা যায়। কিছুক্ষণ পর শয়তান ঝিলের কাছে গিয়ে বরুণকে সবিতার কঙ্কাল দেখিয়ে বলে, এই দেখ, এই মেয়েটির কঙ্কাল, যাকে তুই খুঁজছিলি। আমি কি করে মেনে নেব যে এইগুলো সবিতার হাড়? আচ্ছা, মানবি না তাহলে দেখ। এই বলে শয়তান তার বাঁ হাতের মুঠো বন্ধ করে
আর তারপর সেটা হাওয়ায় খুলে দেয়। মোটক খুলতেই সবিতার আত্মা চলে আসে। বরুণ, তুমিও এই শয়তানদের কবলে পড়েছো। এ তোমাকেও খেয়ে নেবে। তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও বরুণ, পালিয়ে যাও। এই বলতেই সবিতার আত্মা উধাও হয়ে যায়। কে দেখে নিয়েছিস তো? এবার তো জেনে নিলি যে এই কঙ্কাল ওই মেয়েটেরই। কিন্তু এই ঝিল তো পুরনো কঙ্কালে ভরা। এত কঙ্কাল এখানে কি করে এলো? এই শুনে কঙ্কাল হাসতে লাগলো। মূর্খ, এই কঙ্কাল এখানে আসেনি, বরং এরা তোমার মতোই সেই মানুষ যাদের হাড় সব মাংস আমরা খেয়ে ফেলেছি। আমরা হাজার হাজার বছর ধরে এইভাবে মানুষদের খেয়ে তাদের কঙ্কালগুলো এই ঝিলে ফেলে আসছি। কিন্তু আমাকে মেরো না, আমার প্রাণ তো ভিক্ষা দাও। তোর প্রাণ ভিক্ষা দিলে আমি কি খাবো? এই বলে শয়তান বরুণকে ঝিলের ভিতরে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে তার কঙ্কালও ঝিলের মধ্যে দেখা যায়। এদিকে অজয় তাদের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই সেখানে একজন মহাত্মা চলে আসেন। কি হয়েছে বালক? কার খোঁজে ঘুরে বেড়াচ্ছ এখানে? মহাত্মাজি, আমার দুই সঙ্গী জঙ্গলের কোথাও হারিয়ে গেছে। অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজতে পারছি না। আচ্ছা, এই ব্যাপার বৎস। এই বলেই মহাত্মাজি কিছুক্ষণের জন্য ধ্যানে বসেন, আর তারপর চোখ খুলে বলেন, একটি ছেলে আর একটি মেয়ে, এরাই তো? হ্যাঁ মহারাজ। এরা দুজন কঙ্কাল ঝিলের শয়তানের উপহার হয়ে গেছে বৎস। এই সময় তাদের দুজনের কঙ্কাল ওই ঝিলেই ভাসছে। এই শুনে অজয় হতবাক হয়ে যায়, আর সেই মহাত্মাজিকে কঙ্কালের ঝিলের ব্যাপারে জিজ্ঞেস করে। মহাত্মাজি তাকে ঝিলের বড় রহস্যটা বলে দেয়। অজয়ের কঙ্কাল ঝিলের শয়তানের উপর খুব রাগ হয়, আর তারপর মহাত্মাজি তাকে বোঝাতে গিয়ে বলেন, কঙ্কাল ঝিলের শয়তান আর তার স্ত্রী দুজনেই পুরো 1000 বছর ধরে মানুষ মেরে খেয়ে আসছে। শয়তান খুব শক্তিশালী, কিন্তু তোমার থেকে বেশি শক্তিশালী নয় বৎস। আমার এর মধ্যে কি আছে মহারাজ? তোমার কপালে সেই তেজ আছে যে এই শয়তান তো কি এমন 100 শয়তানকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তোমার এই শক্তির কারণে তুমি কঙ্কাল ঝিলের দরজা দেখতে পারোনি। না হলে কি মহারাজ? না হলে এখন পর্যন্ত তুমিও মরে যেতে। এই কথা শুনে অজয় খুব অবাক হলো। হ্যাঁ, তারপর সে মহারাজকে শয়তানের শেষ করার উপায় জিজ্ঞাসা করে। মহারাজ, আমি তাদের কাছ থেকে আমার সঙ্গীদের প্রতিশোধ দিতে চাই। আপনি আমার ওকে শেষ করার উপায়টা তো বলুন। বৎস, আমি তোমায় একটি আংটি দেব। যখন তুমি এটা নিজের আঙুলে পড়বে, তখন তুমি কঙ্কাল ঝিলের দরজা পেয়ে যাবে, আর তারপর তুমি তাতে ঢুকে পড়ো। তারপর কি হবে মহারাজ? তারপর যখনই ওই শয়তান তার স্ত্রী তোমার সামনে আসবে, তোমার মাথা থেকে এমন তেজ বেরোবে যা পুড়িয়ে ছাই করে দেবে। তাদের জ্বলতেই এই কঙ্কাল ঝিলের সমস্ত কঙ্কাল নিজের থেকেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তারপর অজয় মহারাজের কাছ থেকে আংটি নিয়ে তার আঙুলে পড়ে ফেলে, আর তা পড়তেই সে কঙ্কাল ঝিলের দরজা দেখতে পায়। সেই দরজা ভেতরে ঢুকে পড়ে। তারপর যেই শয়তান তার স্ত্রীর সামনে চলে আসে, তার মাথা থেকে বেরিয়ে আসা তেজ তাদের সবাইকে পুড়িয়ে ছাই করে দেয়। এর সাথেই সব কঙ্কাল পুড়ে ছাই হয়ে যায়। এইভাবে কঙ্কাল ঝিলের সব সময়ের জন্য শেষ হয়ে যায়।